আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। ঘটনাটি আমি Boot যার কাছ FM for থেকে night. শুনেছি তিনি আমার কোচিংয়ের একজন কলিগ ছিলেন। বলে রাখা ভালো যে ২০১৭ সাল থেকে ময়মনসিংহের কোনো এক কোচিং সেন্টারে আমি পার্ট টাইম টিচার হিসেবে জয়েন করি। সেখানেই ওনার সাথে আমার পরিচয় হয়। ওনার নাম প্রকাশে আপত্তি থাকায় আমি ওনার নাম রাশেদ হিসেবে ব্যবহার করছি। ২০১৯-এর পর কোনো এক কারণে কোচিং ছেড়ে দিই আমি। রাশেদ ভাইও কিছুদিন পর কোচিং ছেড়ে ঢাকায় চলে যান, কিন্তু ওনার সাথে আমার যোগাযোগ ছিল। আমাকে উনি বলেছিলেন যে উনি যখন ময়মনসিংহে আসবেন আমাকে ওনার লাইফের একটি ঘটনা বলবেন। রাশেদ ভাই বয়সে আমার থেকে ২-৩ বছরের বড় হবেন। লাস্ট কয়েক মাস আগে ওনার একটি চাকরির ইন্টারভিউ ময়মনসিংহে হওয়ায় উনি ময়মনসিংহ আসেন, আর আমি ওনার সাথে দেখা করে ঘটনা শোনার সুযোগ পেয়ে যাই। আমি রাশেদ ভাইকে নিয়ে ময়মনসিংহের কাচারি ঘাটের কাছের একটি চায়ের দোকানে বসে ওনার সাথে নিয়মিত জীবনের খোঁজ খবর নেবার পর্ব শেষ করে ওনাকে আমি আচমকাই বলে বসি, ভাই, আপনি না আমাকে ঘটনা বলবেন বলেছেন, আজকে বলেন। উনি আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণ সেটা টেনে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি ওনার কাছ থেকে সিগারেট নিয়ে টান দিতে যাব, তখনই উনি বলতে শুরু করলেন ওনার জীবনের এক কালো অধ্যায়। রাশেদ ভাইয়ের ঘটনা উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে লেখার চেষ্টা করছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন রাশেদ ভাই, না, আমি এই কাজ করব না। আমি যার তার কাজ করি না। আমি সেই জায়গাতেই যাই যেই জায়গায় আমাকে প্রয়োজন। তোর পরিবার বা তোর বোনের সুস্থতার উসিলা হবার নির্দেশ যদি আমি পাই, তবেই আমি যাব কাজ করতে। আমার কাছে কেউ আসে না। আমি নিজে সেখানে যাই যেখানে উসিলা হিসেবে আমাকে প্রয়োজন হয়। বলছিলেন হুজুর। হুজুরের মুখ থেকে এসব কথা শুনে আমি আর আমার বন্ধু মাহিন হতাশ হয়ে সেখান থেকে চলে আসছিলাম। মাহিন আমার কাঁধে হাত দিয়ে বলল, বন্ধু, সব ঠিক হয়ে যাবে। অন্য কোনো হুজুরের কাছে যাই চল। আমার তখন কোনো হিতাহিত জ্ঞান ছিল না। যে যাই সাজেস্ট করছিল তাই করছিলাম, কোনো সুযোগ ছাড়তে চাচ্ছিলাম না। কি জানে, পেয়েও তো যেতে পারি কোনো সমাধান। মাহিরের সাথে মসজিদের পর মসজিদ ঘুরছি, হুজুরদের সমস্যা বলছি, কিন্তু সমস্যা শুনে সবাই ইয়া আল্লাহ বলে মাফ চাইতেন আমাদের কাছে, আর বলতেন সমস্যার কারণই আপনারা জানেন না, মাফ করবেন, এই কাজে আমি নেই। আমি আশার কোনো আলো দেখতে পাচ্ছিলাম না, কোনো ধরনের সমাধান মাথায় আসছে না, কি করব তাও জানি না আমি। মাহিনকে নিয়ে রিকশা ডেকে বাসায় চলে আসি আমি। মাহিন আমাদের প্রতিবেশী ও আমার স্কুলের বন্ধু। আমাদের বাসায় যাতায়াত ছিল ওর প্রচুর পরিমাণে, তাই আমাদের সমস্যা ও সবই জানা ছিল, আর তাই সে আমার সাথে থাকত কোনো একটা সমাধান খুঁজে বের করবার জন্য। আমি আর মাহিন আমাদের বাসার গেটের সামনে আসতেই দেখি এক হুজুর আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। আমি তাকে পেছন থেকে দেখছিলাম, তাই চিনতে পারছিলাম না যে আসলে কে। আমার মন তখন মোটেও ভালো ছিল না। আমার পরিবারের সাথে যা যা হচ্ছে সেগুলোর জন্য মনে অনেক রাগও ছিল, তাই ভাবছিলাম যে কোনো শয়তান হুজুর হয়তো এসে দেখছে আমার পরিবারের অবস্থা আর মনে মনে হাসছে। আমি দৌড়ে গিয়ে পেছন থেকে হুজুরের ঘাড়ে হাত দিয়ে ধরতেই উনি আমার দিকে ফিরে তাকান। ওনাকে দেখে আমি ভূত দেখার মতো অবাক হয়ে যাই। আরে, এ তো সেই হুজুর যে বলেছিল যে সবার সাথে কাজ করে না, আমাদের হেল্প সে করবে না বলেছিল। তাহলে এইখানে কি করছে? বাসার ঠিকানাই বা কিভাবে জানত? আমি হুজুরের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি এখানে কি চাই? সাহায্য করবেন না বলেই তো দিয়েছেন, ঠিকানা কোথায় পেলেন? উনি আমাকে বললেন, আমি কিভাবে ঠিকানা পেয়েছি সেটা জেনে তুই কি করবি? বলতো, এই বাসায় যে মেয়ে থাকে সেই কি তোর বোন? সমস্যাটা কি তারই? আমি হ্যাঁ বোধক উত্তর দিয়ে মাথা নাড়লাম। উনি তৎক্ষণাৎ আমাকে বললেন, তোর নাম তো রাশেদ, তাই না? আচ্ছা শোন, আমি আগামী 5 দিন পর তোদের বাসায় আসব। এখনো সময় হয়নি তোর বোনের চিকিৎসা করার। সময় হোক, আমি আসব। আল্লাহ ভরসা বাবা।
Boot এই FM for বলে night. উনি মাহিনের দিকে তাকান আর এরপর চলে যান সেখান থেকে। আমি ওনাকে পেছন থেকে ডাকতে থাকি, আরে হুজুর, হুজুর, কোথায় যান? 5 দিন পর কেন আসবেন? আরে ভণ্ড নাকি, টাকা খাবার ধান্দা। আমার কথা শেষ হতে হতে হুজুর আস্তে আস্তে দূরে চলে যেতে লাগেন। আমি হতভম্ব হয়ে যাই ঘটনার আকস্মিকতায়, আর মাহিনের দিকে তাকিয়ে দেখি তাকেও আমার মতো চিন্তিত দেখাচ্ছে। এরপর আমি আর মাহিন যে যার বাসায় চলে যাই। রাতের বেলা বাসায় ঢুকতেই আম্মু আব্বুর রুমে গিয়ে ওনাদের বলি যে এখনো কোনো সমাধান পায়নি। সেই হুজুরের কথা আম্মু আব্বুকে বলিনি, কারণ আমার মনে হয়েছে লোকটা পাগল। হয়তো আমাদের পিছু নিয়েছিল, তাই ঠিকানা জেনে গেছে, আর এখন হয়তো টাকা খাবার ধান্দা করছে আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে। আম্মু আব্বুর সাথে কথা বলে আমি আমার ভাগ্নে অর্থাৎ আমার বোনের ছেলেকে কোলে নিয়ে আমার রুমে চলে এলাম। আমার ভাগ্নের বয়স প্রায় 2.5 বছর, কিন্তু সে প্রায়ই তার মায়ের আদর থেকে বঞ্চিত। ভাগ্নেকে কোলে নিয়ে আমি আমার রুমে পায়চারি করছিলাম আর ভাবছিলাম যে কি হবে আমাদের আর আমার বোনের পরিবারের, আর আমার ভাগ্নকারই বা কি হবে। ভাবতে ভাবতে দেখি আমার ভাগ্নে ঘুমিয়ে গেছে আমার কোলে। ভাগ্নেকে আমি রুমে দিয়ে এসে আমার বোনের রুমের দরজার সামনে দাঁড়াই। দরজা লক করা, কিন্তু কেন? বোনের রুমের দরজার ভেতর থেকে খুব ভারী গলার আবছা আওয়াজ পাচ্ছিলাম, তোর ক্ষমতা আছে আমাকে ধরে রাখার, সময় চলে আসছে, আর কিছুদিন বাকি। এরপর আবার শুনতে পেলাম হালকা গলার আওয়াজ, ইনশাল্লাহ তোর সব ধোঁকা থেকে মুক্তি দেবেন আল্লাহ। এরপরেই আপুর রুমের থেকে চিৎকারের আওয়াজ শুনি আমি। মনে হচ্ছে কেউ যেন কাউকে এতই মারছে বা টর্চার করছে যে ব্যথায় সে এভাবে কাতরাচ্ছে আর চিৎকার করছে। আমি আপুর রুমের দরজা খুলে আপুর রুমের লাইট জ্বালাতে গিয়ে দেখি আপু বিছানায় ঘুমাচ্ছেন। যদিও এই সমস্যা নতুন নয়, তারপরও আবারও অবাক হয়ে আমি ভাবতে থাকি, শব্দগুলো তাহলে কে করল এতক্ষণ? আপু তো ঘুমাচ্ছে। ভাবতে ভাবতে আমি আপুর পাশে গিয়ে বসি, ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর ওনার পাশেই বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম প্রায়। তখনই হঠাৎ আমার দম আটকে গেল, আর কেউ আমার বাম কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, 5 দিন, 5 দিন, ওকে আসতে বারণ কর, নাহলে তোর বোনের মতো অবস্থা করব। এরপরেই আমার ডান কানে শুনতে পেলাম, ভয় পেও না। এরপর আমার দম ফিরে আসছিল, আর যে আমার ডান কানে কথা বলছিল মনে হচ্ছিল তার শ্বাসকেও রোধ করে রেখেছে। সে খুব স্ট্রাগল করতে করতে বলছিল, আল্লাহ, আল্লাহর ওপর ভরসা রাখো, কিছু হবে না। এরপর আমি আমার গলায় একটি হাতের তীব্র চাপ অনুভব করতে পারি, আর চোখ খুলে দেখি আপু ঘুমিয়ে, কিন্তু ওনার হাত আমার গলায়। উনি ঘুমন্ত অবস্থাতেই আমার গলা টিপে ধরেছেন। ঠোঁট দিয়ে আওয়াজ বের হচ্ছিল, বড় বোন আসলে মানুষ কি করে দেখবি। এইভাবে চিৎকার দেয় যখন তার শরীরের রূহ শরীর ছেড়ে দেয়। এই বলে আপু রুমে থাকা অবস্থায় এমন চিৎকার দিলেন যে আমার কানের পর্দা ফেটে যাচ্ছিল। এরপর আমি বিছানা থেকে লাফিয়ে উঠে দেখি আমার আপু এখনো ঘুমে, আর চারপাশে সব কিছু স্বাভাবিক। আমি আপুর মাথায় হাত বুলিয়ে দেই, আর রুম থেকে বেরিয়ে আসছিলাম এমন সময় আপু পেছন থেকে বলল, কি, কেমন দেখলি? মজা না? বল, মজা না? আমি এই কথা শুনে পেছন ফিরে তাকাতেই দেখলাম আপু বিছানায় বসে, আর উনি যখন কথা বলছিলেন ওনার মুখ থেকে কিছু ধোঁয়ার মতো বের হচ্ছিল, যার গন্ধ এত বেশি বাজে ছিল যে আমি জায়গায় দাঁড়িয়ে বমি করে ফেলি, মেঝেতে বসে পড়ি। এরপর আপু আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলেন আর আমার সামনে দাঁড়িয়ে বললেন, ঠিক এইভাবে তোর রূহ তোর ভেতর থেকে টেনে বের করে ফেলবো, যদি আর ওই পথে যাস। দেখবি কিভাবে করবো, দেখবি, দেখ তবে। এই বলে আপু আমার গলার দিকে হাত বাড়াচ্ছিলেন, আর তখনই আপু মাঝ পথে পড়ে যান, আর আমাকে সেই হালকা গলার আওয়াজে খুব কষ্ট করে বলে, চলে যাও, এখান থেকে
চলে যাও, ও আমাকে বন্দি করছে, তোমাকেও Boot করবে। FM for night. আমি ওকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, তাড়াতাড়ি চলে যাও। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঝে থেকে উঠে রুমের বাইরে বেরিয়ে যাব বলে ঠিক করি, কিন্তু নিজের বোনকে এমন অবস্থায় দেখে আমি রাগে, দুঃখে আর কষ্টে আপুর সামনে গিয়ে ওনাকে দাঁড় করাই, আর ওনার দুই কাঁধে হাত দিয়ে ঝাঁকি দিয়ে বলি, কি চাস তুই শয়তান? আল্লাহকে ভয় কর, ওনার ক্রোধকে ভয় কর, জাহান্নামী, তুই কি চাস? এই কথা শুনে আপু একেবারে নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল। আমি ওনাকে এভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে একটু পিছিয়ে যেতে নিলে আপু আমার হাত ধরে আমাকে জড়িয়ে ধরেন আর বলেন, আগে সরিস যাই, পরে রুহ, আগে তোর বোনেরটা, পরে তোরটা, এরপর তোর মা বাবার। আমাকে জাগিয়ে অনেক ভুল করেছে ও, আমাকে কেন ডাকলো? আমি এবার সব শেষ। আপু কথাটা শেষও করতে পারেনি, তার আগেই উনি আমাকে ছেড়ে দেন আর আমার থেকে দূরে সরে গিয়ে হালকা আওয়াজে বলেন, চলে যেতে বললাম না তোকে? চলে যা, ও তোকে বন্দি করার আগে চলে যা। এরপর আমার আর কিছুই মনে নেই। এরপর আমার ঘুম ভাঙল পরদিন সন্ধ্যায়। ঘুম থেকে উঠে দেখি আমি নিজের বিছানায় শুয়ে আছি আর আমার আম্মু আমার পাশে বসা। আমি আম্মুকে গতকাল রাতের কথা বললে আম্মু কান্না করতে শুরু করে দেন আর বলতে থাকেন, রাশেদ, তুই গতকাল রাতে তোর ঘরেই ছিলি, তুই এতক্ষণ আমাকে যা বললি, সকালে তোর বোন আমাকে সেইগুলোই বলল, কিন্তু তার ভাষ্যমতে রাতের বেলা সে তোর ঘরে এসেছিল, তুই ওর ঘরে যাসনি, আর তুই নাকি ওর সাথে ওই সব কথা বলছিস যা তুই শুধুমাত্র আমাকে তোর বোনের নামে বললি। আর তুই দুই রকম আওয়াজে নাকি কথা বলছিলি। সকালে উঠে আমি দুজনকেই দুজনের রুমের দরজার সামনে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। বল বাবা, আমি কাকে বিশ্বাস করব? আম্মুর এই কথা শুনে আমি আম্মুকে সান্ত্বনা দিয়ে বললাম যে, আপুর সমস্যাটা মনে হয় আমার মাঝেও আসছে আস্তে আস্তে, জলদি কিছু একটা করতে হবে আমাদের। এরপর আমি দেখি যে মাহিন আমার রুমে ঢুকল। মাহিন আমাকে বলল, চল, একজন নতুন হুজুরের সন্ধান পেয়েছি, সেখানে যাই। মাহিনের কথা শুনে আমি আর কোনো কিছু না ভেবে শার্ট পরে মাহিনের সাথে চলে যেতে লাগলাম। সারাদিন না খেয়ে থাকার ফলে বাইরে বেরিয়ে দোকানে বসে 2-3টা পুরি খেয়ে আবার সেই হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে গিয়ে আমার খুব অস্বস্তি বোধ হচ্ছিল, কারণ ওনার গায়ে টুপি পাঞ্জাবি থাকলেও ওনার চেহারাটা কেমন যেন রুক্ষ আর অমানসিকতায় ভরা ছিল। উনি আমাকে দেখে বললেন, মাহিন আমাকে সব বলেছে, তোর বোনের সমস্যা শেষ হবে। আসলে ওকে কালো জাদু করা হয়েছে, সেটা কাটাতে হলে আমাকেও এইভাবে কিছু কাজ করতে হবে। তাই আমার কিছু জিনিস লাগবে, একটা মোমবাতি, তোর বোনের ছবি, তার ব্যবহার করা কাপড় আর তার সম্পূর্ণ নাম সহ তোমাদের বাসার সামনের এক মুঠো মাটি। আমি ওনাকে বললাম, আমি সব কিছু দিতে রাজি আছি, কিন্তু আমার বোনের ভালো হওয়া চাই। এরপর উনি উদ্ভট একটা হাসি দিয়ে বললেন, কাজ হয়ে যাবে। আমি ওনাকে আগামীকাল সবকিছু দেব বলে আমার বাসার দিকে রওনা দেই। এরপর রিকশায় উঠে এমন সময় কোথা থেকে যেন গতকালের সেই পাগল হুজুর আমার সামনে আসেন। তারপর আমাকে একটা সজোরে চড় দিয়ে বলতে লাগলেন, সর্বনাশ করতে কি উঠে পড়ে রেখেছিলি তুই? তোকে বললাম না 5 দিন পর আসবো, তুই কেন এখানে এলি? আমি চড় খেয়ে কিছুটা স্তব্ধ হয়ে যাই আর ওনার প্রশ্ন শুনে নিজেকে সামলে ওনাকে জিজ্ঞেস করি যে, আপনি এখানে? আমাকে Boot বললেন FM যে, for night. আপনি আমার পিছু করছেন টাকা খাবার জন্য, ওসব হবে না। এরপর উনি আমাকে খুব ঠান্ডা Boot গলায় বললেন, FM for night. টাকা? তুই ভেবেছিস আমি টাকার জন্য এসব করছি? তুই জানিস আমি কে? আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম। মা বাবাকে শয়তানের কাছে হারিয়ে এই দীক্ষা গ্রহণ করে মানুষকে সাহায্য করাই আমার কাজ এখন। টাকা? তুই আমাকে টাকা দিবি?
তোর বোনের জীবনের মূল্যে কত টাকা দিবি আমাকে? টাকার কথা বলিস, মূর্খ। কত টাকা দিবি তুই? ওনার কথা শুনে আমি কিছুটা ঠান্ডা হই। এর মাঝে মাহিন সেই হুজুরকে গালাগাল করতে থাকে, কারণ হুজুর আমাকে মেরেছিল। এরপর আমি মাহিনকে শান্ত হতে বললাম, আর হুজুর আমাদের বললেন, চল তোদের নিয়ে সামনে এগুতে এগুতে তোর বোনের ঘটনা শুনব। আয়, অনেককেই তো বলেছিস, আমাকে একবার বলে দেখ। এই বলে উনি আমাদের নিয়ে হাঁটতে শুরু করেন। আমিও ওনাকে বলতে চাচ্ছিলাম, আসলে হয়তো হালকা হতে চাচ্ছিলাম, বা কোনো সমস্যার সমাধানের আশায়। সে যাই হোক, একটু সামনে যেতেই আমাদের সামনে একটি ভ্যান এলো। ভ্যানওয়ালাকে হুজুর সালাম দিয়ে বললেন, ভাইজান, সামনে যাবেন? ভ্যানওয়ালা সালামের উত্তর দিয়ে আমাদের উঠে বসার ইশারা করল। ভ্যানে উঠে হুজুর আমাকে বললেন, এবার বল, কি হয়েছে তোর বোনের? আমিও হুজুরকে বলতে লাগলাম, আমার বোনের নাম রিমা, আমার থেকে 3 বছরের বড়। আমি যখন ইন্টারমিডিয়েটে, তখন ওর বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল। আমার বোন খুব লক্ষ্মী আর ঘরোয়া টাইপের একজন মেয়ে, দেখতেও বেশ সুন্দর, কিন্তু কিছুতেই কোনো সম্বন্ধ বিয়ে অবধি করাচ্ছিল না। এভাবে 10 থেকে 12টা পাত্র দেখা শেষে আমার মা সিদ্ধান্ত নেন যে মসজিদের ইমামের কাছে আপুকে নিয়ে যাবেন দোয়া নিতে। ইমাম সাহেবের কাছে গেলে উনি আমাদের জানান যে আপুর ওপর বিয়ে ব্যথা চাতু করা থাকতে পারে বলে উনি সন্দেহ করছেন। উনি আমাদের কোরআন খতম দিতে বলেন এবং মাদ্রাসায় একবেলা খাওয়ানোর কথা বলেন, আর 3টা মুরগি সবগা দিতে বলেন। হুজুরের কথা মতো কাজ করার প্রায় 20 দিনের মাথায় নতুন পাত্র এলো, দেখা হলো। এবার কোনো সমস্যা ছাড়াই বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। এরপর আপুর বিয়ে হলো। বিয়ের পর আপুর দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু আমার দুলাভাইয়ের মতে আপু মাঝে মাঝেই আজব সব আচরণ করতেন। কখনো মাঝরাতে দুলাভাই ঘুম থেকে উঠে দেখতেন আপু ওনার দিকে শয়তানি দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর অন্ধকারে আপুর চোখ বিড়ালের মতো জল জল করছে। আর সে আমার দুলাভাইকে মাঝে মাঝে দিন গোনার মতো বলতো। আপুর কথাগুলো ছিল কিছুটা এমন, আর মাত্র 85 দিন, আমাকে আহ্বান করা হচ্ছে, আমি আসছি, মাত্র 85 দিন। এই বলে নাকি আপু অজ্ঞান হয়ে যেত অথবা পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে যেত। আমার দুলাভাই ব্যাপারটাকে বেশি একটা আমলে নিতেন না। মডার্ন যুগের ছেলে, তাই পাত্তা দিতেন না এসবে। ভাবতেন যে আপু হয়তো ঘুমের ঘরে স্বপ্ন দেখছে আর এসব কথা বলছে। মাঝে মাঝে নাকি আপু ঘুম থেকে উঠে ফ্যাল ফ্যাল চোখে কাঁদো কাঁদো হয়ে দুলাভাইয়ের দিকে তাকিয়ে থাকতো আর বলতো, আমি আর বেশি দিন পারবো না, আপনারা দোয়া করেন যেন আল্লাহ রহম করেন। এই বলে নাকি সেও পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে যেত। ভাইয়া এই কথাগুলো একইভাবে পাত্তা দিতেন না। কিন্তু যত দিন যেতে লাগলো সমস্যা তত বাড়তে লাগলো। একদিন রাতের বেলা আমার দুলাভাইয়ের ফ্যামিলির সবার ঘুম ভাঙলো দুলাভাইয়ের বড় ভাইয়ের ছেলের চিৎকারে। তার চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজার পর তাকে বাসায় না পেয়ে এলাকার আশেপাশে খুঁজে আপুর শ্বশুর বাড়ি ফিরলেন। তখন দেখলেন যে ওনার নাতি ডাইনিংয়ের মাঝে অচেতন হয়ে পড়ে আছে, আর তার মাথার মাঝে বড় করে কালো তিলক আঁকা। এরপর তাকে উঠানো হলো আর তাকে বিছানায় নিয়ে তার জ্ঞান ফেরানো হলো। সবাই তখন ওর কাছে দাঁড়িয়েছিল। সে ঘুম থেকে উঠেই আমার আপুকে দেখে জোরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। ওকে শান্ত করে সবাই যখন জিজ্ঞেস করলো যে কেন সে কাঁদছে আর কোথায় বা সে গিয়েছিল, উত্তরে সে গুছিয়ে কিছু বলতে পারে, কারণ তার বয়স তখন 10-এর বেশি নয়। খুব ঘুম পেয়েছিল। অগোছালো তার কথাগুলো যদি সাজানো হয়, তবে তার মানে দাঁড়ায় যে রাতের বেলা বাথরুমে যাওয়ার দরকার হলে সে বাথরুমে যাবে বলে উঠতে চাচ্ছিল। আর তখনই আমার আপু তার সামনে কোথা থেকে যেন চলে আসে। সে আপুর সাথে বাথরুমে যায়, কিন্তু আপু তাকে বাথরুমে নিয়ে গিয়ে তার হাত বেঁধে ফেলে আর একে মোমবাতি জ্বালিয়ে আর সেটি আঙুল দিয়ে নিভিয়ে তার আঙুলে রাখা মোমবাতির কালি নাকি তার মাথায় লাগিয়েছিল। আর তাকে নাকি বলেছিল, কোরবানি বৃথা যাবে না, Boot FM for এই night. বয়সে কোরবানি হবি, তোর ভাগ্য খুব ভালো। হায়, যাস না। কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? চলে আয়, আয়, দিয়ে যা বলছি। কতদিন হয়ে পারবি? আয় বলছি। আপুর মুখে সব শুনে নাকি সে চিৎকার দিয়ে বাথরুমেই পড়ে যায়, কিন্তু সেখান থেকে ডাইনিয়ে কিভাবে গেল তা সে জানে না।
এরপর সবাই আমার আপুর দিকে প্রশ্নবোধক চিহ্ন মুখে তাকালে দুলাভাই আমার আপুকে ডিফেন্ড করার জন্য বললেন, আরে বাচ্চা যখন চিৎকার করলো তখন আমি আর রিমা দুজন মিলে একসাথে ঘুম থেকে উঠে ওকে খোঁজা শুরু করলাম না? তোমরাও তো দেখেছ, বাচ্চা হয়তো কোনো স্বপ্ন দেখেছে। দুলাভাইয়ের এই কথা শুনে কেউ কোনো প্রত্যুত্তর দিতে পারেনি। এরপর এক শুক্রবারে আমার দুলাভাই বাসায়ই ছিলেন। উনি মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন রুমে। আর বিছানায় আমার আপু ঘুমাচ্ছিলেন। ভাইয়া নামাজ পড়া শুরু করতেই নাকি আপুর ঘুম ভেঙে যায় এবং সে ভাইয়াকে ধাক্কা দিয়ে জায়নামাজ থেকে ফেলে দেয়। এরপর ভাইয়া নিজেকে সামলে নেন আর মেঝে থেকে উঠে আপুকে সজোরে চড় মারতে গিয়ে দেখেন আপু সেখানে নেই, বরং আপু বিছানাতেই ঘুমাচ্ছেন। এই দেখে ভাইয়ার মনে কিছুটা সন্দেহ হয় আর উনি আবার নামাজ পড়তে বসেন, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনোভাবেই উনি সূরা ফাতিহা মনে করতে পারছিলেন না। কোনো সূরাই যেন ওনার মাথায় আসছিল না। কিন্তু কিছুক্ষণের মাঝেই উনি নিজেকে হালকা আর স্বাভাবিক ফিল করেন আর সূরাও মনে পড়ে যায়। ভাইয়া কোনো রকমে ফরজ নামাজ শেষ করে রুম থেকে বেরিয়ে চলে যান এবং আপুর শ্বশুরবাড়িকে বিষয়টা জানান। ওনারা ওনাদের এলাকার মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করলে হুজুর জানান যে নতুন বিয়ে শাদী হলে মাঝে মাঝে খারাপ নজর পড়ে মানুষের ওপর। উনি এরপর দুলাভাইদের বাসায় গিয়ে বাসা বন্ধ করে দিয়ে এসে আপুকে পানি পড়া তেল পড়া দিয়ে চলে যান। পরের দিন রাতে হুজুর আবার দুলাভাইয়ের বাসায় আসেন আর আম্মুকে বলেন, আপনার ছেলের বইয়ের ওপর একটা কালো ছায়া আছে, কিন্তু কি সেটা কেন আপনার ছেলের বইয়ের ওপর বুঝতে পারছি না। আসলে আমি কবিরাজ নই তো, তাই এইসব বিষয়ে খুব বেশি জ্ঞান নেই আমার। তবে আমি কিছু কাজ করে দিচ্ছি, দেখেন যদি সমাধান হয় তবে আল্লাহর মেহেরবানি। এই বলে উনি আপুর ব্যবহারের সমস্ত কাপড় নিয়ে আসতে বলেন এবং প্রত্যেকটা কাপড়ের কোণার অংশ একটু একটু করে পুড়িয়ে দেন এবং এক বালতি পানি পরে সেখানে কাপড়গুলো ধুইয়ে দিতে বলেন। এরপর যাবার সময় হুজুর বাড়ি বন্ধ করে দিয়ে যান। সমস্যার সমাধান হয়ে যায়। আপুর আর কোনো সমস্যা হচ্ছিল না। ভালোভাবেই দিন কাটছিল আপুর। অনেক দিন কেটে যায় মাঝখানে। আমরা এর মাঝে খবর পাই যে আমি মামা হতে যাচ্ছি, অর্থাৎ আমার আপু প্রেগন্যান্ট। এই খুশির খবর শুনে একদিন আমি ভাবলাম আপুর শ্বশুরবাড়ি করতে যাব। এই ভেবে আমি ব্যাগ গোছানো শুরু করে দিলাম। সেই সময় মাহিন আমাদের বাসায় আসে আর আমি ঘুরতে যাব শুনে সেও আমার সাথে যেতে চায়। আসলে মাহিন আমার বন্ধু কম, ভাই বেশি ছিল, তাই আমি রাজি হয়ে যাই আর মাহিনকে নিয়ে আপুর ওখানে বেড়াতে যাই। আমি আর মাহিন কয়েকদিন আপুর বাসাতেই থেকে যাই। সবকিছু একেবারে ঠিকঠাক ছিল। 6 থেকে 7 দিন আপুর বাসায় থেকে আমি আর মাহিন ফিরে আসি। আসার সময় আপু আমার আর মাহিনের জন্য নতুন জামা কাপড় গিফট করেন আর মাহিনের বোনের জন্য এক সেট কানের দুল গিফট করেন। আমি ফিরে আসার কিছুদিন পর থেকে আপু অসুস্থ হতে লাগেন। উনি নাকি প্রায়ই পেটে ব্যথা অনুভব করেন, কিন্তু মুখ দিয়ে 2-3 বার বের করার সাথে সাথে নাকি ব্যথাটা গায়েব হয়ে যেত। যদিও প্রেগনেন্সিতে বিষয়টা খুব আনইউজুয়াল না। আপু বলতেন এই ব্যথা অন্যরকম ব্যথা। উনি ব্যথায় কাতরাতেন আর বলতেন কেউ আমার শরীরে সুই ফুটাচ্ছে। এতটুকু বলার পরেই ওনার ব্যথা হঠাৎই নাই হয়ে যেত। আস্তে আস্তে আপুর ডেলিভারির ডেট চলে আসে আর আপু আমাদের বাসায় চলে আসেন। আসলে আমার আপু আমার আম্মুর কাছে থাকতে চেয়েছিলেন ওনার ডেলিভারির সময়ে। আপু বাসায় আসার পরের দিন সন্ধ্যায় আমি আর আপু মিলে আপুর রুমে বসে গল্প করছিলাম। তখন মাহিন আমাদের বাসায় আসে এবং সে আমার সাথে চোখ দেয়। এরপর আমার আর মাহিনের সামনেই আপু আমার গলা টিপে ধরেন। হঠাৎ বলতে থাকেন, অনেক দিন অপেক্ষা করতে হলো, তোর কোনো দোষ নেই। আসলে খুব রেগে আছি তো, তাই তোকে মেরে সেই রাগ আমি ঠান্ডা করবো। এই এই তুই আবার এসেছিস, চলে যা বলছি, চলে যা। এই বলে আপু আমার গলা টিপে ধরে। আমার চারপাশ যেন অন্ধকার হয়ে যাচ্ছিল। এরপর আমি আমার কাঁধে মাহিনের ধাক্কা অনুভব করতেই আমার চোখের আলো ফিরে আসে আর আমি নিঃশ্বাস ফিরে পাই। আমি মাহিনের আপুর দিকে তাকিয়ে দেখি সবকিছুই স্বাভাবিক। Boot FM কিন্তু for night. আমি আমার গলায় তখনও ব্যথা অনুভব করছিলাম। মাহিন আমাকে বলে, কিরে রাশেদ, কথার মাঝে কি ভাবছিলি? আজ যাই রে, পড়া আছে, দেরি হলে আম্মু অনেক বকবে। এরপর আমাকে আর আপুকে বিদায় দিয়ে মাহিন বাসায় চলে যায়। আমি এরপর বাথরুমে গিয়ে আয়নায় দেখি আমার গলায় আঙুলের ছাপ স্পষ্ট।
আমি কিছুতেই মিলাতে পারছিলাম না যে কি থেকে কি হয়ে গেল আমার সাথে। সেদিন রাতে আমি আমার রুমে রাতের বেলা একাধিক ব্যক্তির হাঁটা চলার আওয়াজ শুনতে থাকি। ঘুমের মাঝে কেউ আমার কানের কাছে এসে ভারী গলায় বলতে থাকে, কতদিন ওকে সাহায্য করবে, কতদিন ওর সাহায্য নিয়ে বাঁচবি আর, বেশি দিন নাই, শেষ হবে সব, শেষ হবে। পরক্ষণেই আমার হালকা একটা আওয়াজ শুনতে পাই, ভয় পেও না, আমি আছি। কতদিন পারবো জানি না, কিন্তু আমি আছি। আল্লাহ ভরসা। ভোর হচ্ছে, ওঠো, নামাজ পড়ো, দোয়া করো। হালকা সেই কণ্ঠটা আমি শুনতে পাই। সেই কণ্ঠে যেন খুব কষ্ট নিয়ে এই কথাগুলো বলতে থাকে। এদিকে আম্মুকেও কিছু বলতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে, কারণ আম্মু অলরেডি আপুকে নিয়ে ব্যস্ত। আর যতই ডেলিভারির ডেট আসছিল, আম্মু যেন ততই খুশি আর নার্ভাস, দুটোই হচ্ছেন একসাথে। এর মাঝে দেখতে দেখতে আপুর ডেলিভারির ডেট চলে আসে আর ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন আমার আপ। আমরা সবাই খুবই খুশি, আর দুই পরিবারের মাঝে আনন্দের কোনো সীমা ছিল না। আমার ভাগ্নিকে নিয়ে আপু যখন বাসায় ফিরলেন, তখন আমি খেয়াল করতে পারলাম যে আমার ভাগ্নে আমার আপুর কাছে গেলেই কান্নাকাটি করে, আর অন্য সবার কোলে চুপ থাকত। আপুর কোলে বসে সে খেতেও চাইত না, কাঁদতে থাকত। এই সমস্যাটা সন্ধ্যার পর বেশি দেখা যেত, যদিও বিষয়টা স্বাভাবিক মনে হতো না আমাদের, তবুও বেশি একটা আমলে নেই না বিষয়টা। এরপর আপু তার শ্বশুরবাড়ি ফিরে যান আর আমার ভাগ্নেকে নিয়ে যান। ফিরে যাওয়ার পরে আপু যেন নিজেকে পুরোপুরি বদলে ফেলেন আর নতুন করে অন্যরকম এক মানুষ হয়ে যান। আপু সবসময় সাদা কাপড় পরতেন, রুম থেকে কখনোই বের হতেন না, খাওয়া দাওয়া করতেন না ভালো করে। এদিকে আমার ভাগ্নে খুবই ছোট, তাই আপুর খাওয়া দাওয়া না করার ফলে আমার ভাগ্নেরও খাওয়া দাওয়া হচ্ছিল না ভালো করে। আপু তার ছেলেকে একেবারেই কোলে নিতেন না, সন্ধ্যা হলেই ঘুমিয়ে যেতেন, রাত 12টার পর জেগে থাকতেন আর নিজের মনে কথা বলতেন। সকালে যদি ওনাকে জিজ্ঞেস করা হতো যে উনি কি বলছিলেন বিড়বিড় করে, তখন উনি বলতেন যে ওনার কিছু মনে নেই। একদিন আমার দুলাভাই রাতের বেলা ঘুমাচ্ছিলেন, আপু যথারীতি সজাগ। দুলাভাই আপুকে ঘুমাতে বলতেই আপু ওনার গলা টিপে ধরেন আর বলেন, তোর আজও এত সাহস, আমাকে হুকুম করছিস? তোর আর তোর পরিবারের সাথে আমার কোনো লেনাদেনা নেই, আমাকে আমার মধ্যে থাকতে দে, নাই যে তোর বংশে লাশের স্তূপ বানিয়ে দেব। এই কথা বলা শেষ করে আপু আমার দুলা ভাইয়ের গলা ছেড়ে দিয়ে বলেন, আমাকে মাফ করবেন, আমি আর পারছি না, আমাকে সাহায্য করুন। এই বলে নাকি আপু অজ্ঞান হয়ে যায়। দুলাভাই সেদিন রাতে আপুর শ্বশুর বাড়িতে কথাগুলো জানান, আর আপুকে বর্তমান সমস্যা দেখে ওনারা আবার হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। হুজুরের কাছে গেলে হুজুর বলেন যে আমার আপুকে ওনার বাসায় নিয়ে গিয়ে দেখতেন। পরের দিন মাগরিবের নামাজ পড়ে হুজুর আপুদের বাসায় যান, কিন্তু উনি বাড়ির দরজার ভেতর যেতে চাইলেন না। কেন যেতে চাইলেন না জিজ্ঞেস করার পর উনি উত্তর দিলেন, কালো এক ছায়া আপনাদের বাড়িকে ঘিরে রেখেছে, আমি ভেতরে যাব না। আপনাদের বৌমাকে আমার বাসায় নিয়ে আসবেন, আগামীকাল সেখানেই ওকে দেখব। হুজুরের এই কথাগুলো শুনে আপুর শ্বশুরবাড়ির লোকজন ভীষণভাবে চিন্তিত হয়ে যান। পরের দিন সকালবেলা হুজুর আপুর শ্বশুরকে ফোন দিয়ে বলেন, আমাকে ক্ষমা করবেন, আপনার ছেলের বইয়ের চিকিৎসা আমি করতে পারবো না, আমি কোনো কবিরাজ নই, আপনারা ভালো কাউকে দেখান, আমি Boot মাফ FM চাই। for night. এই বলে হুজুর ফোন কেটে দেন। বারবার ফোন দেওয়া হলেও উনি আর কোনো ফোন রিসিভ করেননি। আপুর শ্বশুর বাড়ির মসজিদে নামাজের পর হুজুর সাথে Boot দেখা FM করতে for চাইলেও night. হুজুর প্রতিবার এড়িয়ে চলতেন আপুর শ্বশুরকে। এদিকে আপুর সমস্যা বাড়তেই থাকে। রাতের বেলা দুলাভাই ঘুমালে আপু দুলাভাইকে অনেক কথা বলতেন, হুমকি দিতেন, আর তখন আপুর মুখ থেকে ধোয়ার মতো বাজে দুর্গন্ধযুক্ত বাতাস বের হতো। এতই বাজে গন্ধ ছিল যে দুলাভাই রুমে থাকতে পারতেন না। আস্তে আস্তে আপুর শরীরে নানান জায়গায় দাগ দেখা দিতে লাগলো। হঠাৎ করে আপু খাওয়া দাওয়া বেড়ে গিয়েছিল এরপর। আপু নাকি 4-5 জনের ভাত তরকারি একাই খেয়ে নিতেন আর বাসায় সবার সাথে দুর্ব্যবহার করতেন। দিন, মাস, বছর পার হচ্ছিল এভাবেই। সমস্যাগুলো যেন বাড়ছিল আস্তে আস্তে, কিন্তু অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না।
এদিকে আমার ভাগ্নের বয়স 1 বছরের ওপর হয়ে গিয়েছিল তখন। একদিন রাতের বেলা যখন আপুর বাসায় রান্না হচ্ছিল, তখন নাকি আপু রান্নাঘরে গিয়ে ওনার শাশুড়ি আর ভাবিকে বলছিলেন, রান্না হয়নি? আরে, রান্না করে কি হবে, দেখ কিভাবে খেতে হয়। এই বলে আপু নাকি কাঁচা মুরগির মাংস খেতে যাচ্ছিলেন। মুরগির একটা মাংস মুখে দেবার সময় আপুর শাশুড়ি আর ভাবি দেখলেন আপু কি যেন অদৃশ্য কিছু ধাক্কা দিয়ে ফেলে দিল, মানে মাংসটা খেতে দিল না। এরপর আপু মেঝেতে পড়ে গিয়ে বলতে লাগলেন, আপনাদের দোহাই লাগে বাবার বাড়িতে পাঠিয়ে দিন আমাকে, ওখানেই সব সমাধান হবে, আমাকে সাহায্য করুন। এই বলে আপু জ্ঞান হারান। এরপর আপুকে বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়ি আসার পর আপু ওনার ছেলের জন্য পাগল হয়ে গিয়েছিলেন, ছেলেকে ছাড়া এক মুহূর্ত থাকবেন না বলে জানান, এবং এও জানান যে শ্বশুর বাড়িও আর যাবেন না। পাগত্যা আমার ভাগ্নিকেও নিয়ে আসা হয় বাড়িতে। বাসায় আসার পর আপু আর আমার ভাগ্নের সাথে আমার আম্মু ঘুমাতেন। আম্মু ঘুমাতেন বললে ভুল হবে, আম্মু আসলে রাতের বেলা জেগে জেগে ওনাদের দুজনকে পাহারা দিতেন। এদিকে রাত জাগতে জাগতে আম্মুর শরীরও খারাপ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। আপু যেন আস্তে আস্তে একেবারেই বদলে গেলেন। কেউ ওনার কাছে গেলেই টেরে আসেন, থুতু চেটাতেন, আর একেবারেই নামাজ পড়তেন না। ওনারা সামনে কাউকে নামাজ পড়তে দিতেন না। এদিকে হুজুর, কবিরাজ দেখানো চলছিল, তখনও কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারছিল না। 2 থেকে 1 দিন ভালো, তো পরে আবার সেই সেম অবস্থা। অনেক ভণ্ড মানুষের পাল্লাতে পড়েছি তখন আমরা, বিপদে পড়লে যা হয় আর কি। এর মাঝে আমাদের বাড়ি একদিকের দেয়াল নষ্ট হয়ে যাওয়ায় আমরা রাজমিস্ত্রি এনে সেটা ঠিক করি এবং রুম বড় করার জন্য দেয়ালের দৈর্ঘ্য বাড়িয়ে কাজ করতে শুরু করি। এই কাজ করতে কিছুদিন সময় লাগে। বাসা মেরামতের পরে যেন আপুর সমস্যাগুলো রোজগার হতে থাকলো। উদ্ভট সব কথা বলতেন, যা বোঝা আমাদের কষ্টসাধ্য ছিল। একদিন আম্মু আর আপু আমার ভাগ্নেকে রাতের বেলা পাহারা দিচ্ছিলেন। এমন সময় আম্মুর চোখ লেগে আসে আর আম্মু শুনতে পান একটা হালকা আওয়াজ আম্মুকে বলছে, মা উঠেন, তাড়াতাড়ি ওঠেন, আপনার নাতিকে বাঁচান, আমি আর পারছি না কিছু করতে, ওঠেন, ওঠেন। এরপর আমার আম্মু ঘুম থেকে চেয়ে উঠে দেখেন আমার আপু আর আমার ভাগ্নে বিছানায় নেই। আম্মু চিৎকার করে আমাদের জাগান, আর আপু তার বাচ্চাকে খুঁজে পাওয়া যায় বাথরুমে। আপু বালতিতে পানি ভরে আমার ভাগ্নিকে প্রায় ডুবিয়ে ফেলেছিলেন। আর এই দৃশ্য দেখে জলদি আপুকে ধরে তার হাত থেকে বাচ্চাটাকে নিয়ে চলে আসি, আর আপুকে ধরে তার রুমে নিয়ে যেয়ে লক করে দেই। এদিকে আমাদের চিৎকারে মাহিনদের বাসা থেকেও হেল্প করার জন্য সবাই ছুটে আসে। এরপর আমি আর মাহিন হুজুর আর কবিরাজ খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে ক্লান্ত আর পারছি না। আমাদের কি হবে আপনি বলুন। আমার কথা শেষ হলে আমি দেখলাম আমাদের বহনকৃত ভ্যান গাড়িটি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি আর মাহিন আশ্চর্য হয়ে গেলাম। এতক্ষণ সময় ধরে কথা বলছি আর ভ্যান গাড়ি একেবারেও মনে হলো না যে কোন মোড়ে বাঁক নিয়েছে, সোজা পথেই মনে হচ্ছিল ভ্যান চলছিল। সোজা পথে? তাহলে কিভাবে বাসায় এলাম? আমাদের দেখে হুজুর মুচকি হাসলেন আর বললেন, আমি বলবো না তুই বা তোরা আমাকে বিশ্বাস কর, কিন্তু আমার যা কাজ আমি তা করেই যাব। চল তোদের বাসায় যাই। এই বলে আমাদের বাসায় আসতে চাইলেন। এদিকে অনেক দেরি হয়ে গেছে বিধায় মাহিন তার বাসায় চলে যেতে চাইছিল, কিন্তু হুজুর বললেন, না, তুই যেতে পারবি না, তুই সবকিছু সাক্ষী, চোখে তো থাকতেই হবে। এরপর আমার অনুরোধে মাহিন বাসায় আসতে রাজি হলো। অবশেষে হুজুরকে নিয়ে আমরা বাসায় ফিরলাম। হুজুর আব্বুর সাথে দেখা করলেন, আর আমার বোনের দরজার সামনে কিছু একটা পড়লেন, আর ওনার সাথে থাকা ব্যাগ থেকে একটি সাদা চক বের করে আপুর রুমের দরজার সামনে দাগ দিয়ে দিলেন। এরপর উনি আমাদের সাথে নিয়ে ড্রয়িং রুমে বসলেন আর বললেন, তোদের মেয়ের সমস্যা আমি জানি, এই জন্যই তো আমি Boot এসেছি FM for এখানে। night. আমি ঘুরে বেড়াই, আর যেখানে আমাকে দরকার হয় আমি সেখানে নিচেই চলে যাই। কেউ ডাকলেও আমি যাই না। তোদের মেয়ের সমস্যা শুনবি? আমরা সবাই অধীর অপেক্ষা করছিলাম হুজুর কি বলেন সেটা শোনার জন্য। আমরা হুজুরকে হ্যাঁ বোধক ইশারা জানাতেই হুজুর বলতে লাগলেন, 1500 বছরের বেশি বয়স্ক, নিকৃষ্ট, পাপী, অবাধ্য জিনকে আহ্বান করা হয়েছে তোদের মেয়ের জীবন নাশ করতে। তোদের মেয়ে কেন বেঁচে আছে জানিস? তবে শোন, তোদের মেয়ের দাদা, উনি ছিলেন খুব ধার্মিক আর পরহেজগার একজন ব্যক্তি। তোরাও আল্লাহর রহমতে নামাজি আর ধার্মিক। তোর মেয়ের দাদা কয়েকটা জিন পালতেন, এর মধ্যে 3 জনকে তোদের মেয়ের দাদা মৃত্যুর আগে তোর পরিবারকে রক্ষা করার জন্য জিম্মা দিয়ে যান।
কিন্তু এই 1500 বছরের শয়তান জিন তাদের মধ্যে 2জনকে মেরে ফেলেছে, আর একজন এখনো তোদের মেয়েকে রক্ষা করে আসছে। ওকে মারতে পারেনি কারণ 3জনের মধ্যে সে সব থেকে শক্তিশালী। মনে আছে রাশেদ তোর, গতকাল রাতে তোর বোন যখন তোকে বলেছিল আমাকে আসতে বারণ করার জন্য, এরপরেই তোকে তোর বোন আবার কি বলেছিল? ভয় পেও না, তাই তো? এই কথা সেই রক্ষাকারী জিনের। তোর মেয়ের জামাইকে রাতের বেলায় কাঁদো কাঁদো গলায় সেই বলতো যে আর পারছি না। তোদের মেয়ের গর্ভে তোদের নাতি থাকা অবস্থায় ব্যথার উপক্রম করতে যখন শয়তান, তখন সেই রক্ষক জিনই সেটা সমাধান করত। তোদের মেয়ে জামাইকে নামাজে শয়তানটা ধাক্কা দিলে সেই রক্ষক জিনই ওর মাথায় আবার সূরা মনে করে নামাজ পড়তে সাহায্য করে। কাঁচা মাংস খেতে গেলে তোদের মেয়েকে সেই বাধা দিয়েছিল। তোর মেয়ে জামাইয়ের বড় ভাইয়ের ছেলেকেও এই জিনই রক্ষা করেছিল সেদিন। সে তোর পরিবারকে রক্ষা করে আসছে নানানভাবে। এতটুকু শুনে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর 1500 বছরের জিনকে আহ্বান করা হয়েছে মানে? বুঝলাম না। আমার কথা শুনে হুজুর হাসলেন আর বললেন, এর উত্তর একজনই দিতে পারে, মাহিন। হুজুরের কথা শুনে আমি আর আমার পরিবার এমন শক খেলাম, সেটা বলে আর বোঝাতে পারবো না। আমরা সবাই মাহিনের দিকে তাকাতেই দেখলাম মাহিন প্রচণ্ড রাগ নিয়ে হুজুরের দিকে তাকিয়ে আছে আর বলছে, ভেবেছিলাম কোনোদিন কেউ জানবে না, কিন্তু আপনি কোথা থেকে এসে জেনে গেলেন সবকিছু? আমি এবার প্রচণ্ড রাগ নিয়ে মাহিনের গালে একটা চড় বসিয়ে বলি, সবকিছু খুলে বল মাহিন। এরপর মাহিন বলতে শুরু করলো, রিমাকে আমি কখনো আপন নজরে দেখিনি। ওকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার ভালোবাসার কোনো মূল্য দিত না, আর বুঝতেও চাইত না। কখনো বলতেও পারিনি ওকে। একে তো বন্ধুর বোন, তা আবার বয়সে বড়। ওর বিয়ের কথা উঠলে আমি কি করব ভেবে অনেক কিছু করব বলে ভাবি, কিন্তু আমি ইন্টারমিডিয়েটের এক ছেলে, কী বা করব? শেষমেশ কোনো পথ না পেয়ে আমার মাথায় একটা শয়তানি প্ল্যান আসে। বিভিন্ন জায়গায় অনেক খুঁজে খুঁজে এক তান্ত্রিকের সন্ধান পাই। নিজের জমানো টাকা তার কাছে দিয়ে তার মাধ্যমে রিমার বিয়ে বন্ধ করার জন্য কালো জাদু করি। ভাবছিলাম আর বেশি কিছু করব না, কিন্তু হুজুরের কাছে গিয়ে জাদু কাটিয়ে রিমার বিয়ে দিলি তোরা। রাগে কষ্টে আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই আমি রিমার উপর কালো জাদু করে ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। ও আমার যখন না, তখন কারোর না। রিমার শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রিমা যে কায়ের দুল আমার বোনের জন্য দিয়েছিল, সেটাও আমি কালো জাদুর কাজে ব্যবহার করেছি। কিন্তু তোরা খুব নামাজি, আর রিমার হাজবেন্ড খুব ধার্মিক, তাই ওর সন্তান যখন রিমার গর্ভে, তখন আমি কেউ রিমার কোনো ক্ষতি করতে পারছিলাম না। ওদের বাসাটাও বন্ধ ছিল তখন, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার আগে রিমা যখন এখানে এলো তোদের বাসায়, তখন আমি ওর উপরে কালো জাদু করি। কিন্তু তোদের এই বাসা তোদের দাদা সুরক্ষিত করে রেখেছিল, তাই বেশি কিছু করতে পারিনি হুজুরকে ভয় দেখানো ছাড়া। এরপর তোর বাসা মেরামতের কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে বাসার সুরক্ষা নষ্ট করে ফেললে আমি ফাইনালি রিমা আর তার ছেলেকে মেরে ফেলার জন্য ফ্রি হয়ে যাই। কিন্তু পাচ্ছিলাম না সেই ভালো জিনের জন্য, তাই আজ তোকে এই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলাম। রিমাকে শেষবারের মতো কালজাদু করতে কিছু জিনিস লাগতো, সেই কাজে তাই তোকে নিয়ে গিয়েছিলাম। তোর হাত দিয়ে তোর বোনকে মেরে ফেলার প্ল্যান করছিলাম আমি, তোকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোত্থেকে এই হুজুর এসে সব শেষ করে দিল। মাহিনের মুখে সব কথা শুনে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মাহিনকে বেধড়ক মারতে গেলে হুজুর আম্মু আব্বুর কথায় থেমে যাই। আমি মাহিনকে বলি, কিভাবে পারলি তুই মাহিন? তোকে তোকে বন্ধু কম ভাই বেশি ভাবতাম। আপুও তোকে কত আদর করত ছোট ভাই হিসেবে। কিভাবে পারলি তুই মাহিন? এটা কি তুই করলি? Boot FM for এই বলে night. আমি অঝরে কাঁপতে থাকি। আমার কান্না দেখে মাহিন আমার কাঁধে হাত রেখে কাঁদো কাঁদো হয়ে বয়, বন্ধু রাগ আর শয়তায় থোকায় পড়ে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। রিমাকে ভালো করতে যা করতে হয় আমি করব। মাহিনের কথা শুনে হুজুর মাহিনকে জিজ্ঞেস করলেন, কিভাবে এই কালজাদু করেছে তোমার তান্ত্রিক? মাহিন বলল, শ্মশান থেকে পুরনো একটি লাশের হাড় ব্যবহার করে এই অবাধ্য জিনকে সেটার মধ্যে বাঁধা হয়, এবং সেই হাড়ে রিমা আপুর ব্যবহার করা কাপড়ের টুকরো আটকে সেই জিনকে খোরাক হিসেবে আপুর রুহ দেয়া হবে বলে ওয়াদা করে কালোজাদু করা হয়েছে। আর এই জাদু যেন
আর না কাটানো যায় সেজন্য হাড়টাকে একটি মাটির কলসিতে ভরে কলসিটি পানিপূর্ণ করে নদীতে ফেলে দেয়া হয়েছে। মাহিনের কথাগুলো শুনে হুজুর বললেন, মানে না মেরে যাবে না, আচ্ছা এখন সময় হয়নি, আমি 4 দিন পর এসে এর সমাধান করার চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই 4 দিন বাসায় মাদ্রাসার ছাত্র আনাবি তোরা, 1 মিনিটের জন্য যেন কোরআন পড়া বন্ধ না হয়। তোরা নিজেরাও পড়বি, নামাজ পড়বি, জিকির করবি, দোয়া করবি। আমি বাসা বন্ধ করে দিয়ে যাচ্ছি। এই বলে হুজুর বাসা বন্ধ করে চলে গেলেন। এরপর আমাদের বাসায় হুজুরের কথা মতো কোরআন পাঠ শুরু হয় মাদ্রাসার ছাত্রদের নিয়ে এসে। আমার ফরজ নামাজ সহ সকল নামাজ আদায় করি এই 4 দিন। এই 4 দিনে শুরুর দিকে আপুর থেকে চিৎকার শুনতে পেতাম যে কেউ ভেতর থেকে বলছে, বন্ধ কর, বন্ধ কর বলছি, আমি আর পারছি না। এরপর আপু নিজেই আবার বলতেন, আল্লাহর কালামের শব্দ শয়তানের কারে বিষ। তোর দিন শেষ হয়ে আসছে, ইনশাআল্লাহ এবার সব ঠিক হয়ে যাবে। এরপর থেকে আপু রুম থেকে আর আওয়াজ শুনতে পাইনি আমরা। এই 4 দিন সকাল সন্ধ্যা রাত আপুকে খাইয়ে দিতে আম্মু। 4 দিন পর সন্ধ্যায় হুজুর আমাদের বাসায় আসলেন। উনি আপুর রুমের সামনে গিয়ে সিনের দেয়া চকের দাগের একটা কোনায় কেটে ঢুকে পড়লেন। হুজুরকে দেখে আপু হুজুরকে খুব সুন্দর করে সালাম দিল। হুজুর আপু সালামের উত্তর নিয়ে বললেন, আল্লাহ তোর উপর আরও রহমত দান করুন। নাম কি তোর? তুই কি এই পরিবার রক্ষা করছিস? আল্লাহ এর এনাম দেবে তোর জন্য, অপেক্ষা করবে ইনশাল্লাহ। এখন থেকে তুই সাহায্য করবি এবং মেয়েটাকে সুস্থ করতে। কি করবি তো? হুজুরের কথা শুনে আপু বললেন, ইনশাল্লাহ হুজুর, আমার নাম হামজা। এরপর হুজুর একটা কাগজ নিয়ে অনেক কিছু লিখলেন, আর লেখা শেষ হলে সেটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে দিলেন। এরপর দোয়া পড়ে পানিতে ফু দিয়ে কাগজটা বের করে আমাদের হাতে দিয়ে বললেন, এই কাগজ এমন জায়গায় পুঁতে দিয়ে আসতে হবে যেখানে সন্ধ্যার পরেও অন্ধকার থাকে না। কোনো না কোনো কোল থেকে আলো সেই জায়গায় গিয়ে পড়ে, সেখানে পুঁতে দে। কিন্তু কোথায় পুঁতে দিলি সেটা কাউকে বলবি না, কাউকে না, আমাকেও না। হুজুরের কথা শুনে আমার আব্বু কাগজটা পুঁতে দিতে চলে গেলেন। আমার আব্বু রুম থেকে বের হতেই আমার আপু নড়ে চড়ে বসলেন আর হুজুরকে বলতে লাগলেন, তোরা কত ভীতু আর কত অসহায়, কতজন মিলে আমাদের বিরুদ্ধে লড়ছিস, দেখ কত ক্ষমতা যে এতজন মিলেও আমাকে হারাতে পারছিস না। রুফ যদি নিতে না পারি তাহলে কাউকে না কাউকে আমি মারবই। এই কথা শুনে হুজুর বললেন, আমরা এতজন নই, আমরা আল্লাহর রহমতের আশায় সবাই একটাই দোয়া করছি, এই মেয়ের সুস্থতা। হতে পারি অনেকজন উপস্থিত আমরা, কিন্তু আমাদের দোয়া একটাই, আর এই একটা দোয়ার কাছে তুই হারবি। এরপর আব্বু ফিরে এসে গ্লাসে থাকা পানি আপুকে খাইয়ে দেন। আপু পানি কিছুতেই খাবেন না, অনেক মানা করলেও এই 4 দিনের কাজে আপুর ভেতর সেই শয়তান অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। তাই আপুকে আমরা সহজেই পানি খাওয়াতে পেরেছিলাম। আপু নাকি খাওয়ার পর হুজুর কিছু দোয়া পড়ে আপুর গায়ে ফু দিলেন আর বললেন, তুই আছিস হামজা, কাগজাত জিনিসগুলো বের করে দে। এরপর আপু আঝরে বমি করতে লাগলেন। বমির সাথে চুল আর কাপড় বের হচ্ছিল। বমি করে আপু অজ্ঞান হয়ে যান। হুজুর আপুর হাতে কা তাবিজ বেঁধে Boot FM for বললেন, night. এই কালো জাদুর আসল জিনিস সেই লাশের হাড়, সেটা আর পাওয়া সম্ভব না। তাই তোদের মেয়ে সেই কালো জাদুর মাঝে Boot একটা FM for দেয়াল night. তৈরি করে দিলাম। দেয়ালটা এই তাবিজ আর এই কাগজে যেটা ফুটে আসলি সেটা বানিয়ে দিলাম। মেয়ের ভেতর থেকে কালো জাদুর জিনিস বের করা হয়েছে, জিন ভর করতে পারবে না। আর যতদিন এই দেয়াল আছে মনে রাখবি, এই তাবিজ যেন খোলা না হয়, আর ওই কাগজ যদি ওখান থেকে বের করে ফেলা হয় আর কিছুই করা সম্ভব হবে না। যা, আল্লাহর দয়ায় এখন থেকে তোদের মেয়ে সুস্থ। আর তোরা চাইলে হামজা তোদের সাথে থাকবে, নইলে ওকে আমি নিয়ে যাব। আমরা হুজুরকে বলি, যেহেতু দাদু আমাদের পরিবারকে রক্ষা করার জন্য জিন দেখে গেছেন, তাহলে হয়তো এর কোনো কারণ আছে। তাই আমরা হামজাকে আমাদের রক্ষক হিসেবে থাকতে পারি, কিন্তু তার অস্তিত্ব যেন আমরা না বুঝি সেই শর্তও তাকে দেই। এরপর আমরা হুজুরকে জিজ্ঞাসা করি মাহিনকে নিয়ে কি করা উচিত। হুজুর আমাদের বললেন, দেখ, বান্দা তার ভুল বুঝতে পারলে আল্লাহও তাকে ক্ষমা করে দেন, ওর পাপের শাস্তি আল্লাহ ওকে দেবেন। তোরা চাইলে ওকে মাফ করে দে, ভুল করেছে ও। এই বলে হুজুর আমাদের বাসা থেকে চলে যান। এর একটু পর
আপুর জ্ঞান ফিরে আসে এবং আপুকে আমরা সবকিছু জানাই। মাহিনের করা এই কাজ আপু বিলিভ করতেই পারছিলেন না। এরপর থেকে মাহিনের সাথে আমার সম্পর্ক একেবারে শেষ হয়ে যায়। আমি আর আব্বু মিলে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে গিয়েছিলাম, যার কাছে মাহিন আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে আর সেখানে পায়নি। এরপর মাহিনের মা বাবাকে সব ঘটনা জানালে ওনারা রাগে আর লজ্জায় এলাকা ছেড়ে কোথাও চলে যান এবং আর কখনো ফিরে আসেননি। এরপর আল্লাহর রহমতে আপু শ্বশুর বাড়ি চলে যান এবং আমার ভাগ্নেটাও এখন ভালো আছে। সব মিলিয়ে আমরা এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। জানো সাবিত, এই ঘটনা যাকেই বলি কেউ বিলিভ করে না, বলে এমন কিভাবে সম্ভব। আসলে যে সয় সেই জানে কতটা যন্ত্রণা। এতক্ষণ এখানে বসে আসলে বানিয়ে বানিয়ে এত কিছু বলা সম্ভব কিনা সেটা মানুষ বুঝতে চায় না। যাই হোক, তোমার যদি মনে হয় ভুক.কমে শেয়ার করবা তাহলে করতে পারো, কিন্তু পরিবারের ইনফরমেশন দিবা না, যেহেতু এখানে আমার ও আমার বোনের ফ্যামিলি জড়িত। এরপর আমি রাশেদ ভাইকে জিজ্ঞেস করি সেই হুজুরের কথা, সে কোথায় আছে তাও জিজ্ঞেস করি। উনি আমাকে বললেন যে এরপর হুজুরকে আর কখনো দেখা যায়নি, বা যেখানে হুজুরের সাথে দেখা করেছিলেন ওরা সেখানে হুজুরকে আর পাওয়া যায়নি। হয়তো অন্য কোনো সমস্যার সমাধান করতে অন্য কোথাও চলে গেছেন উনি। এই বলেই রাশেদ ভাই ওরা ঘটনা শেষ করেন